আসসালামু আলাইকুম গাইস, আপনারা যারা বলছেন যে মাদ্রাসার একটা ভিডিও দিতে, এই যে দেখেন ঈদের ভিতরে সবাইকে ছুটি দিয়ে দিছে, ছাত্র বেশি নাই, এরপর একটা ভিডিও বানাইতেছি। ওই যে দেখেন ছোট ছোট ছাত্র, এই টাইমে মনে করেন এরা কি, আমরা এই টাইমে থাকতে খেলাধুলা করছি, এরা মাদ্রাসায় পড়ে। আপনারা এই যে দেখেন এরার কাছ থেকে এরকম কিছু পাইবেন, যারা মাদ্রাসায় পড়ে, যারা হাফেজ আলেম, জীবনেও দেখবেন না এদের মা বাপকে বৃদ্ধাশ্রমে দিতে। বড় বড় ইঞ্জিনিয়ার ডাক্তাররা মা বাপকে কিন্তু বৃদ্ধাশ্রমে দেয়। আমরা যারা আছি, যাদের একটা সন্তান আছে, অবশ্যই ভাই একটা সন্তানকে আমরা মাদ্রাসায় দিব। মাদ্রাসায় দিলে কি হবে ভাই, আপনার সন্তান যদি হাফেজ হয় অথবা আপনি মরার পরে যদি এই সন্তান জানাজা করে আপনাকে মাটি দেয়, তাহলে আপনার গুনাহ মাফ হয়ে যাবে, এটা হাদিসে আছে। তাহলে আপনি কি করবেন ভাই, এই দুনিয়াটা তো মানে টাকার জায়গা না, আমাদেরকে মরতে হবে। তাহলে কি করতে হবে, আমার ছেলেকে অবশ্যই মাদ্রাসায় দিতে হবে। মাদ্রাসায় দিলে এরকম শিক্ষা হবে। দেখেন এই যে ছাত্র, ছোট ছোট ছাত্র, আসসালামু আলাইকুম। এই যে দেখেন ছাত্ররা, বাবা কেডা ওই সূরা ফাতিহা পড়ো, বলো তো। সবাই পারে, সবাই পারে। আব্বা তুমি বলো তো। এই যে দেখেন আমার এক বাবা কোরআনের নক্ষত্র, এই যে সূরা ফাতিহা পড়তেছে, আপনারা সবাই শুনবেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। খুবই সুন্দর, খুবই সুন্দর। দেন এই বয়সে পোলাপান দেখবেন, শহরে গেলে দেখবেন এই বয়সে পোলাপান গালাগালি করে, আর আমাদের দেখেন মাদ্রাসায় দিলে কি শিক্ষা পায়। এই যে দেখেন, আসসালামু আলাইকুম হুজুর, আপনার মাদ্রাসায় দিলে কি উপকার একটু বলেন। আলহামদুলিল্লাহ, মাদ্রাসায় ছেলে মেয়েদেরকে দিলে ফজিলত, উপকারিতা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলা যার মঙ্গল, যার কল্যাণ বেশি চান, আল্লাহ তাআলা তাকে দ্বীনি ইলম শিক্ষা করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ। দ্বীনি ইলম শিক্ষা করা এতই ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যারা কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়। পৃথিবীর মধ্যে এই দুই শ্রেণীর মানুষ সর্বশ্রেষ্ঠ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন।